Hey yo, what is up guys? Welcome back to another video. So কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো সেই ভাইটাকে নিয়ে যাকে নাকি এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে এখন নাকি ট্রেন্ডিং ভাইরাল একজন ব্যক্তি, একজন ছোট ভাই যার নাম সাগর, যে নাকি একাই স্ট্রাগল করে নিজের দোকানকে আবার দাঁড় করিয়েছে তোমাদের মতন করে, তোমাদের খাওয়ার জন্যে, আরও অনেক মানুষের খাওয়ার জন্যে, তার বাবার শেষ ইচ্ছাটুকু পূর্ণ করার জন্য সেই জায়গাটা কিন্তু কমপ্লিটলি সে ফুলফিল করেছে। তো আমি চাই, আর অনেক আমার বন্ধুরা যারা আমাকে এই মুহূর্তে দেখছো তারাও চাও যে একটা ছোট ভাই যেন বড় জায়গা পায়, সেই জন্যে আমরা চেষ্টা করব ওই জায়গাটাকে তুলে ধরা। তো আজকে আমি জানি রিপোর্টারের মতন কথা বলছি, সেটা বড় কথা না, বড় কথা এটাই যে আজকে ওই জায়গাটা এক্সপ্লোর করা যাক, ওখানকার কিছু খাবার খাওয়া যাক, আর খেয়ে দে, যেহেতু আমি ফুড ব্লগার নেই, আগে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, ফুড ব্লগার নেই যেহেতু, তো ওই জায়গাটা খাবো, অনেস্ট টেস্ট, অনেস্ট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সময় নষ্ট করে আজকে ভিডিও শুরু করা যাক। ওয়েট ব্লগটা শুরু করার আগে ব্লগের ইন্ট্রোটাই তো দেওয়া হলো না। হে এভরিওয়ান, দিস ইজ শান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। যে বন্ধুদের জন্য বান্দে আর হেটার্সদের জন্য গুন্ডা, লেটস হ্যাভ আ ফান গাইস, বিকজ ইউ আর ওয়াচিং বং মুন্ডে। সো গাইস, আমি অ্যাট লাস্ট পৌঁছে গেলাম সাগর ভাইয়ের দোকানে। তো সাগর এতই ব্যস্ত ছিল কারণ চারিদিকে এই ব্লগার ডাকছে, ওই ব্লগার ডাকছে, তাও সাগর বলল দাদা কেমন আছো বলো। আমি বললাম সাগর ভালো আছিস, তুই কেমন আছিস? বললো দাদা ভালো আছি। হঠাৎ করে আমার বন্ধু শোয়েবের সাথে দেখা হলো, কিন্তু পাশে এই লোকটা কে ছিল আমি জানি না, আমাকে কেন হাত দেখালো তাও আমি জানি না। কিন্তু হ্যাঁ, সাগরকে আমি বললাম যে সাগর আগে তুই কাস্টমার ছাড় ভাই, কারণ কাস্টমার আগে, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, তাকে আগেই ছেড়ে দেওয়া উচিত। তো বললো না দাদা তুমি এখানে কিছু বলতে চাইলে বলতে পারো, আমি তোমার কথার উত্তর দিচ্ছি। তো আমি বললাম আচ্ছা ভাই তুই আমাকে বল, এই এত কম টাকার মধ্যে সবাইকে সবজি ভাত খাওয়াচ্ছিস, তোর আদৌ কোনো লাভ থাকে? কি করে খাওয়াচ্ছিস আমার একটু বলবি? তখন সাগর আমাকে যেটা বললো, খাওয়ানোটাই ফার্স্ট অফ অল মোটিভ আমার। মানুষ কম পয়সায় মানুষকে ভালো খাবার খাওয়া যায়। যে জায়গায় 5টা প্লেট বিক্রি করবো সেই জায়গায় যদি আমি 15টা প্লেট বিক্রি করছি, সেরকম বেশি বিক্রি করলেই আমার লাভ। আচ্ছা তো আজকে তুমি কি খাচ্ছ বলো? আজকে খাবার মাত্র 50 টাকা ফিস থালি রেখেছে বলে কথা সাগর। তুমি নিজেই বলে এইটা কি সম্ভব? সম্ভব না, ওই কারণে তো সম্ভবটাকে অসম্ভব করাই তো আমাদের কাজ না। এক্স্যাক্টলি, আমরা ওইটাই রিভিউ করবো যে সব থেকে বড় কথা হচ্ছে সাগর ডিমান্ড কোনটা বেশি, মাংস না মাছ নাকি সবজি? ছোলার ডালের বড়াটা খুবই ডিমান্ডেবল আইটেম। আচ্ছা ছোলার ডালের বড়া এটা, এটার দাম কত? এটার দাম 10 টাকা পিস। এটা কি আলাদাভাবে সাজানো রয়েছে নাকি প্রথম থেকে? আমার এটা ভিডিও চলছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। তো এটা হচ্ছে আমার সাগর ভাইয়ের কাছে একটা আবদার ছিল যে এখানে আসলে সাগর ভাইয়ের মাথা, মানে সাগর ভাইয়ের না, সাগর ভাইয়ের মাছের মাথাটা কিন্তু প্রচুর ভাইরাল এখানে। তো মাছের মাথা একটা নিয়েছি, তার সঙ্গে দুটো চিকেন পিস এবং একটা এরকম কিন্তু কাতলা মাছের পেটি বলবো না, দাগা, আর তার সঙ্গে ভাইয়ের কিন্তু একদম এরকম টাইপের আলু ভর্তা, মাত্র 135 টাকা এই পুরো প্লেটটা। কি বলছে, এত বড় মাছের মাথা 135 টাকায়? মাত্র 145 টাকায় হচ্ছে ভাইয়ের এই পুরো প্লেটিংটা, যেখানে 2 পিস হচ্ছে মাংস, তার সঙ্গে একটা আলুর তরকারি, মাছের মাথা এবং কিন্তু দাগা থাকবে একদম ফাইনাল, একদম বেটার। খাবার কতটা ভালো এটা বলার আগে আমাকে টেস্ট করতে হবে। সো গাইস, একটা কথাই বলা, এখানে একটা দাদা থেকে রিভিউ নিয়ে নিলাম যে মানে কতটা কি বাজেটের মধ্যে, সব এটাই দেখার যে বাজেট ফ্রেন্ডলি, কিন্তু আমি সব কটা দেখলাম সেগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অনেকটাই কোয়ান্টিটি, বাট টেস্টে বেস্টকে মাম্মি না এভারেস্ট সেইটা তো সিরিয়ালে হয় বা অ্যাডভার্টাইজমেন্টে হয়, আর আমার চ্যানেলে বাস্তবতাটা হয় যে সেটা আমি খেয়ে দেখবো। বেসিক্যালি ভাই এখন কাজ করছে আর আমি ভাবলাম যে আগে কাস্টমার, কারণ কথায় আছে যে কাস্টমার লক্ষ্মী, আর কাস্টমারকে আগে সেবাটা দেওয়া উচিত। আমাদের সঙ্গে তো নয়, পরে ভাই দাদাদের সঙ্গে টাইম দিতেই পারবে, কিন্তু আগে কাস্টমারকে না ছাড়লে কাস্টমার মনে মনে বলবে না ভাই এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ব্লগার দেখেছে মানে এরা কী বলে আমাকে খাবার দিচ্ছে না, তখন জিনিসটা মনোমালিন্যের সৃষ্টি হয়, সেই সৃষ্টিতে যাবো না। তো আমি সাগরকে বলেছি আগে তুমি ফ্রি হও ভাই, ফ্রি হয়ে আমরা একসাথে ভিডিও বানাবো, একসাথে কিছু কথা বলবো, একসাথে আনন্দ করব, আর তোর হাতের জাদু আজকে টেস্ট করব। অবশ্যই টেস্ট না করে তো যাওয়ার জন্য আমি আসিনি, এত দূর থেকে এসেছি মানে টেস্ট করব, আর টেস্ট কে সাগর বেস্ট হবে কি হবে না সেটা খাওয়ার পরেই বলতে পারবো। বাট এখানে কিন্তু ব্লগারের ছড়াছড়ি রয়েছে বস, দেখতেই পাচ্ছ চারিদিকে। এখানে একজন ব্লগার, এই সাইডে একজন ব্লগার, তো টোটাল মানে প্যাকড আপ নিয়ে বস আজকে কিছু হাইটেকে হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ মজা হয় চ্যানেলে।
তো পেটুক টিভিকে আমি সঙ্গে পেয়ে গেছি, ও আগের দিন খেয়েছে। তো তোমার বেসিক্যালি প্রথম দিন খেলে তোমার কেমন লেগেছে? যদি আমি জেনুইন জিনিসটা বলি, যদি মানে যারা ভাবছো যে ভাইরাল আছে বলে ঠিকঠাক বলবো না, আমি অমনটা না, আমি পুরো জেনুইনটা বলতে হবে। মোটামুটি আমার খাবারগুলো সাটেল লেগেছে, ঠিক আছে? একেবারে বলবো না যে আঙুল চেটে খাবার, ঘরে যেমনটা সামান্য খাবার দাবার হয় কম মশলায়, এটা বারবারই বলবো, ঠিক ওই রকমটা, মানে ঘরোয়া খাবার। একটু ইমপ্রুভমেন্ট দরকার, কিন্তু আবার যদি এইদিকে দেখি একটা 20 বছরের ছেলে সব কিছু দিক থেকে রান্না করছে, তো তাহলে একটুখানি গ্রেস দেওয়া যায়। আস্তে আস্তে ওর এখনো অনেক কিছু শেখা বাকি আছে, সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি আমি ঠিক আছে, মোটামুটি 10-এ 7.5 to 8 আমি দিতে পারি। অনেকটাই মানে অ্যাপ্রক্সিমেটলি ও যেটা বলেছে সেটাই না, ঠিকঠাক, মানে আরো ইমপ্রুভমেন্ট তার করা বাকি আছে, কারণ এটা তো সবাই শুরু। ওর বেসিক্যালি কোনটা মানে যেটা সবাই বলছে ডালের বড়া, ডালের বেগুন আমার ভালো লেগেছে, মানে ওর বেগুন না, মানে হচ্ছে গিয়ে ওর যে নতুন আইটেম যেটা আমি এসেছিলাম যেদিন, সেটা হচ্ছে গিয়ে 17ই ফেব্রুয়ারি, ওই দিন বানিয়েছিল দই বেগুন, ওই আইটেমটা আমার ভালো লেগেছে। আমার কমেন্টে অনেকজন জিনিসটাকে একটুখানি সাজেস্ট করেছে, ক্রিটিক করেছে, বিষয়টা হচ্ছে গিয়ে ওর যে দইটা যেটা ফ্রাই করেছিল সেটা একটু ছানা ছানা কেটে গেছিল। কি বলছে? দইটা ছানা ছানা কেটে গেছিল? হ্যাঁ, কিন্তু ওটা পনির পনির লাগছে। হ্যাঁ, আমিও বলেছিলাম যে এটা ছানার মতন লাগছে দইটা। তো কমেন্টে অনেকজন ভরে দিচ্ছে যে এটা এরকমভাবে তৈরি হয়, এরকমভাবে করতে হতো, মানে বিষয়টা কম আছে করলে ভালো হতো, এবং এই দইটা ফেটে দিলে তাহলে হয়তো জিনিসটা গ্রেভি লাইক হতো। তো আমি আজকে এসেছি কি জন্য সেটাও অনেকে জানতে চাইতে পারে। আমি আজকে এসেছি ওই জিনিসটা ওকে বলতে, কারণ আজকের মার্কেটে খারাপ বলার মানুষ অনেকে আছে। একটা মানুষ উঠছে, তাকে খারাপ করার জন্য অনেকে চলে আসবে নিজের পেট চালানোর জন্য। দাদা তোমার কি মত? আমার মতটা খুবই ক্লিয়ার, আর আমি ক্লিয়ার কথা বলতে ভালোবাসি। আমি হেড অ্যান্ড শোল্ডার ইউজ করি, আমার মাথায় খুশকি কম। ক্লিয়ার কথা এই জন্যই বলছি তোমাকে, এখানে ভাই 19 বছর বয়স, 10 বছর আগে বাবা মা মারা গেছে, সেইগুলো তো আছেই, খুব কষ্ট করছে, কিন্তু তাদের মতো কষ্ট করছে না যারা মা বাবাকে মেরে পেরিয়ে ভাইরাল হয়। আছে অনেকে যারা ডালহৌসি থেকে পেরিয়ে সিরিয়াল করতে করতে ভাইরাল হয়। আবার কেউ নন্দিনী গাঙ্গুলিকে কাঠের জালে চাপ করাতে, রান্না করাতে সে ভাইরাল হয়। পুরো ওরকম ভাইরাল কিন্তু ইনি নয়। ইনাকে আসো ভাইয়ের কাছে, এরকম বড় বড় মাছ, এরকম টাইপের মাছের মুড়ো, আর পারলে নিজের মানসিকতাটাকে পুরো একেবারে ক্লিয়ার করে এখানে আসো। আর দেখি কি মাছ থাকে। আমার যে মাছ হচ্ছে যেটা 50 টাকার মধ্যে যে মাছটা থাকে, ওটা হচ্ছে আমার ভোলা মাছ, ওটা হচ্ছে আমার কাটাপোনা রুই মাছ থাকে, আর হচ্ছে আমার থাকে চারাপোনা থাকে, আর তেলাপিয়া থাকে। আচ্ছা, অনেক দিদিরা দাদারা বলছে নাকি 50 টাকায় 60 টাকায় মাছ ভাত যেগুলো হয় সব হোটেলেই নাকি পচা মাছ হয়, তোমারটা কি ফ্রেশ মাছ থাকে কি? আমি সত্যি কথা বলতে কে কি বলে এটা আমি শুনি না বেসিক্যালি, আমি আমার নিজের কথাটা বেসিক্যালি শুনি। আর যারা হয়তো বলেছে ওরা হয়তো কোনো হোটেলে দেখেছেন, কিন্তু আমার দোকানে হয় না। কাকু গত হয়েছেন কতদিন হয়েছে? বাবা মারা গেছেন 9.5 বছর, 10 বছরের কাছাকাছি হবে। এমনি কাকু তোকে এরকম কোনো দিয়েছিল যে এই কাজটাই তোকে করতে হবে? না, একটা কথা হচ্ছে উনি এই কথাটা বলেননি কি পার্টিকুলারলি আমাকেই করতে হবে বলে, কিন্তু বলেছিলেন আমার নিজের কেউ করুক। হ্যাঁ, আর আমি ওই জন্য ওই কথাটাকে ভেবে আমি নিজে করেছি। এটার জন্য আমার কাকা কাকিমাও ফুললি সাপোর্টিভ, কারণ ওনারা না থাকলে হয়তো আমি এই জিনিসটা আগাতে পারতাম না, করতে পারতাম না। কিন্তু বাবার স্বপ্নর দিকে কিছুটা যদি পূরণ করতে পারি, হয়তো জীবনে কিছু করলাম বলে মনে হবে। ওনার লাইফের উনি কিছুটা মুহূর্ত, কিছুটা সময় এই দোকানের জন্য দিয়েছিলেন, আর আমিও চেষ্টা করছি দোকানটাকে ভালো মতন করার জন্য। আর পরবর্তী সময় যেরকম আজকে এরকম এই দোকানের জন্য, আজকে এই পাইস হোটেলের জন্য আজকে সাগরকে মানুষ চিনেছে। আর যদি এই পাইস হোটেলটা যদি না থাকতো, আজকে সাগরকে কেউ চিনতো। আজকে কি আনন্দ হয় তোকে এত মানুষ চিনছে? না, আনন্দ বলতে গেলে ভালো লাগে, বলে না গড ব্লেসিংস, এটা একটা গড ব্লেসিংসের মতনই, সবাইতেই সমান। তোরা ক ভাই? আমার একটা বোন আছে। এখন বোনের স্বপ্ন বাবার স্বপ্ন পূরণ করা কিন্তু তোমার টার্গেট। বোনের স্বপ্ন আগে, সত্যি কথা বলতে বাবার স্বপ্ন এগিয়ে নিচ্ছি, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপরে নিশ্চয়ই বোনের স্বপ্নটাও পূরণ করার চেষ্টা করি। আমি চেষ্টা জীবনে করে যাই, কিন্তু করবো এটা আমি বলি না, কিন্তু চেষ্টা। আমি দোকানে যখন হোটেল ফার্স্ট দিন স্টার্টিং করেছিলাম, আমি চেষ্টা করেছিলাম। আমাকে মানুষ বলেছে একার দ্বারা হোটেল হয় না, কে হোটেল চালায় রে, কী খাবার বানাবি রে, কী করে কী করবি। হ্যাঁ, আমি বলেছিলাম আমি একদিন করে দেখি, আর যদি না পারি তাহলে পরের দিন করবো না। ওই একদিনে 1 সপ্তাহে গেছি, 1 সপ্তাহ থেকে 1 মাসে গেছি। তুই একটা চ্যালেঞ্জিং কথা বলেছিস যে আজকে যদি না পারি তাহলে হয়তো করবো না, কিন্তু আমি চেষ্টা করে যাই। সো গাইস, একটা কথাই বলার যে এই ছোট্ট ভাইটাই, এখন তোর বয়স কত ভাই? 19 বছর। 19 বছর কিন্তু একটা সাবালক না, ওটা নাবালকই পড়া হয়।
যারা ছেলেরা আমায় দেখছো, যারা অনেক ভাইরা আমায় দেখছো, যারা কিন্তু সাগরেরই বয়সী, তারা কিন্তু এই টাইমে এত চ্যালেঞ্জিং হতে পারে যেটা যতটা ওর মধ্যে মোটিভেশন কিন্তু ভর্তি রয়েছে, এটা বস আমার কাছেও নেই। এটাই বলবো যে তোমরা যারা যারা রাইট নাও আমাকে দেখছো, তারা এসো একবার, ওকে সাপোর্ট করো, যাতে ওর স্বপ্নগুলো ও আরও এগিয়ে নিয়ে যেতে পারে, ওর লাইফের যত এইম আছে ফুলফিল করতে পারে। এর থেকে বেশি কিছু বলার না, এরকমভাবে এগিয়ে যা। আমরা তো পাশাপাশি আছি, এই যে কটা দাদা এখানে রয়েছে সবাই তোর পাশে আছে। এখন আমি নিয়ে নিচ্ছি রাইট নাও চিকেন থালি, কারণ মাছ নিয়ে একটু চাপ হয় বস। তো তার সঙ্গে একটা দিয়েছে মাছের ছেচকি, মাছের ছেচকির সঙ্গে দিয়েছে এটা 5 মিশালের একটা তরকারি আর আলু ভর্তা, অ্যান্ড পেঁয়াজ ওই সব জায়গায় থাকে, সব জায়গায় থাকে, এখানেও রয়েছে। কিন্তু লেবুটার কথা হচ্ছে, লেবু নর্মালি পাতি লেবু ইউজ হয়, গন্ধরাজ দিয়েছে। তো এইটা একটা ইউনিক জিনিস, গন্ধরাজ সচরাচর সব জায়গায় দেয়। তো সময় না নষ্ট করে খাওয়া শুরু করা যাক, বাট কী দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। ডাল, এটা বাদ চলে গেছে, ডাল নিয়ে নিলাম। এবার সময় নষ্ট করে খাওয়া যাক। একটা কথাই বলার যে এতগুলো রান্না ওর মা ও মিলে করেছে সকাল থেকে। আর ও যেটা আমাকে বললো যে দাদা, আমার কিছু কিছু দিনে এমনও গেছে যেখানে হয়তো খাবার নষ্ট হয়েছে, খাবার ফেলে দিতে হয়েছে, বাট এখন সেটা হচ্ছে না, সেটাই খুব ভালো। এর জন্যে একটাই কথা বলা যে তোমরা যারা যারা আসোনি তারা আসো, ভাইকে সাপোর্ট করো, যাতে ভাই আগামী দিনে ওর যে স্বপ্নগুলো আছে সবগুলো ফুলফিল কমপ্লিট করতে পারে। তো এতে বেশি কিছু বলা নেই। দেন আমি এখন মাছের ছেচকিটা খাবো। সাগর, মাছের ছেচকিটা ভাই কী দিয়ে বানিয়েছি ভাই? মাছের ছেচকিটা কী মাছ দিয়ে বানিয়েছি? রুই মাছের মাথা, বেসিক্যালি এটা রুই মাছের মাথা দিয়ে বানিয়েছি। আচ্ছা, এটা নতুন অ্যাড হয়েছে তো? আচ্ছা, এটা কিন্তু আমি পেলাম ফার্স্ট। এরপরে যারা আসবে তারা পাবে তো? একদম আপাতত অ্যাভেলেবেল রয়েছে, যদি পরে তোমরা আসো অবশ্যই পাবে। এইটা ফার্স্ট আজকে উদ্বোধন হলো, আর আমি ফার্স্ট উদ্বোধন করছি এটা। নো ডাউট ভালো। তো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আশা করি আজকে ভিডিও তোমার খুবই ভালো লাগে, খুবই এনজয় করছো। তো এটাই বলবো গল্পের শেষে, সবার শেষে, যে ভাইকে সাপোর্ট করো, আর যারা এখন আসোনি তা আসো, ঘুরে যাও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, খুবই এই জায়গাটা সম্বন্ধে এক্সপ্লোর করতে পারবে। ভাইয়ের ব্যবহার, ভাই যে এই অল্প বয়সে এত কিছু করছে, হ্যাটস অফ, কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য আরও একটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণে সাইন আউট, বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।